আয়াত ১৬৮ وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمٌ مِّنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। অনুবাদ। আর আমরা তাদেরকে জমিনে বিভিন্ন দলে বিভক্ত করেছি। তাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ, আর কেউ অন্যরূপ। আর আমরা তাদেরকে মঙ্গল ও অমঙ্গল দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা প্রত্যাবর্তন করে। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এই আয়াতে ইয়াহুদীদের উপর আরোপিত অন্য আরেক শাস্তির কথা বলা হয়েছে। তা হল তাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে একান্ত বিক্ষিপ্ত করে দেয়া। কোথাও কোনো এক দেশে তাদের সমবেতভাবে বসবাসের সুযোগ হয়নি। ওয়াকাত্তা'নাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা এর মর্ম এই। কাত্তা'না শব্দটি তাকতিয়া থেকে নির্গত, যার অর্থ খণ্ডবিখণ্ড করে দেয়া। আর উমাম হল উম্মাত এর বহুবচন, যার অর্থ দল বা শ্রেণী। এর মর্ম হল, আমি ইয়াহুদি জাতিকে খণ্ড খণ্ড করে পৃথিবীর বিভিন্ন অংশে বিক্ষিপ্ত করে দিয়েছি। সুতরাং যেখানেই কেউ ঢুকবে সেখানে ইয়াহুদীদের কোনো সম্প্রদায় দেখতে পাবে। তাবারি। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে ইয়াহুদীদের শ্রেণীবিভাগ করে বলা হচ্ছে মিনহুমুস সালিহুনা, অর্থাৎ এদের মধ্যে কিছু লোক রয়েছে সৎ আর কিছু অন্যরূপ। অন্যরূপের মর্ম হল এই যে কাফের, দুষ্কৃতকারী ও অসৎ লোক রয়েছে। অর্থাৎ ইয়াহুদীদের মধ্যে সবই একরকম লোক নয়, কিছু সৎও আছে। তাবারি। ইবন কাসির। এর অর্থ সেসব লোক যারা তাওরাতের যুগে তাওরাতের নির্দেশাবলীর পূর্ণ অনুজ্ঞা ও অনুশীলন করেছে, না তার হুকুমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, না কোনো রকম অপব্যাখ্যা বা বিকৃতির আশ্রয় গ্রহণ করেছে। আত-তাহরি ওয়াত-তানওয়ীর। এছাড়া এতে তারাও উদ্দেশ্য হতে পারেন যারা কুরআন অবতীর্ণ হওয়ার পর তার অনুজ্ঞায় আত্মনিয়োগ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। অপরদিকে রয়েছে সে সমস্ত লোক যারা তাওরাতকে আসমানি গ্রন্থ বলে স্বীকার করা সত্ত্বেও তার বিরুদ্ধাচরণ করেছে, কিংবা তার আহকাম বা বিধিবিধানের বিকৃতি ঘটিয়ে নিজেদের আখেরাতকে পৃথিবীর নিকৃষ্ট বস্তু সামগ্রীর বিনিময়ে বিক্রি করে দিয়েছে। বাকভি ফাতহুল কাদির। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতের শেষাংশে বলা হয়েছে, আমি ভালো মন্দ অবস্থার দ্বারা তাদের পরীক্ষা করেছি, যেন তারা নিজেদের গর্হিত আচার-আচরণ থেকে ফিরে আসে। ভালো অবস্থার দ্বারা এর অর্থ হল যে তাদেরকে ধন সম্পদের প্রাচুর্য ও ভোগবিলাসের উপকরণ দান, আর মন্দ অবস্থার দ্বারার অর্থ হয় লাঞ্ছনা গঞ্জনার সে অবস্থা যা যুগে যুগে বিভিন্নভাবে তাদের ওপর নেমে এসেছে, অথবা কোনো কোনো সময় তাদের ওপর আপতিত দুর্ভিক্ষ ও দারিদ্র্য। তাবারি। ইবন কাসির। সারমর্ম এই যে মানবজাতির আনুগত্য ও উদ্ধত্তের পরীক্ষা করার দুটি প্রক্রিয়া, তাদের ব্যাপারে উভয়টি ব্যবহৃত হয়েছে, কিন্তু ইয়াহুদী সম্প্রদায় উদ্ভয় পরীক্ষাতেই অকৃতকার্য হয়েছে। আল্লাহ তাআলা যখন তাদের জন্য নেয়ামতের দুয়ার খুলে দিয়ে ধন সম্পদের প্রাচুর্য দান করেছেন, তখন তারা বলতে শুরু করেছে, ইন্নাল্লাহা ফাকিরুম ওয়া নাহনু আগনিয়া, অর্থাৎ আল্লাহ হলেন ফকির আর আমরা ধনী। সূরা আলে ইমরান ১৮১। আর তাদেরকে যখন দারিদ্র ও দুর্দশার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, তখন তারা বলতে শুরু করেছে, ইয়াদুল্লাহি মাগলুলা, অর্থাৎ আল্লাহর হাত সংকুচিত হয়ে গেছে। সূরা আল মাইদা ৬৪। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।